জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনার সরকারের মন্ত্রীদের সম্প্রতি সময়ে ভাইরাল হওয়া অডিও কল আমলে আনবে প্রসিকিউশন। দুপুরে ট্রাইব্যুনালে এই কথা জানিয়েছেন প্রসিকিউটর গাজী MH তামিম। আজকের দিনের শুনানির বিরতিতে সাংবাদিকদের এই কথা জানান তিনি। সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে রংপুরের আবু সাইদ নিহতের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় 11তম দিনের সাক্ষ্য গ্রহণের জবানবন্দি শুনেছেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2-তে। এদিকে ট্রাইব্যুনাল 1-এ রংপুরে কর্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি ও 2 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায়ও সাক্ষ্য গ্রহণের জন্য 2 মামলার মোট 7 জন আসামিকে আদালতে নেওয়া হয়। আগামী 13 নভেম্বর রায়ের তারিখ নির্ধারণ করা হবে। কবে তারিখ নির্ধারণ করা হবে বা কবে রায় হবে এটা আমরা 13 তারিখেই জানতে পারবো। সেটাকে কেন্দ্র করে আওয়ামী লীগ বা বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে। দেশের আইন শৃঙ্খলা বাহিনী সেই কর্মসূচিকে কেন্দ্র করে তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে। এই সকল কার্যক্রমেই আদালতে এসে আইনের মধ্যে থেকে ট্রাইব্যুনাল বা আদালত ফেস না করে রাস্তাঘাটে জনদুর্ভোগ সৃষ্টি করা, যানবাহনে আগুন দিয়ে মানুষের উপর নির্যাতন বা মানুষের ভোগান্তির কারণ করা, এগুলো নিশ্চয়ই সাধারণ মানুষ ভালোভাবে নেবে না।